লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। সরি মিস্টার লাহিড়ী, এইভাবে এত রাত্রে আপনাদের বিরক্ত করতে বাধ্য হলাম। না সে ঠিক আছে, কিন্তু কি হয়েছে সেটা বলুন। ওয়েল, একজন মহিলা নিজেকে আপনার স্ত্রী বলে দাবি করছেন। হোয়াট? ইয়েস মিস্টার লাহিড়ী, আমরা ওনাকে সঙ্গে করেই নিয়ে এসেছি। আপনারা প্লিজ নিজেরা কথা বলে নিন। আসুন ম্যাডাম, আপনি ভেতরে আসুন। অন্তরা? মিতুল, যে মহিলা পারফর্ম করছিল তিনি আমার প্রাক্তন স্ত্রী অন্তরার মতো দেখতে। বলে বাবা, ওই গায়িকায় কি তাহলে অন্তরা দিদি, ইন্দ্রবাবুর প্রাক্তন স্ত্রী? কি দেখছি মা, অন্তরা? এটা কি করে সম্ভব? আমি কিছুই বুঝতে পারছি না মা। অন্তরা, তুমি এসেছো? ও মাই গড, আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। অন্তরা, তুমি ফিরে এসেছো, তুমি বেঁচে আছো অন্তরা? আমি ঠিক দেখছি? হ্যাঁ, আমি বেঁচে আছি। অন্তরা, তুমি জানো না অন্তরা আমাদের কি অবস্থা হয়েছিল? আমরা পাগলের মতন তোমাকে খুঁজেছি। কোনো হসপিটাল, কোনো থানা বাকি ছিল না যেখানে আমরা তোমায় খুঁজিনি। তারপর একদিন জানলাম যে তুমি আমাদের মধ্যে নেই। আমরা সব আশা ছেড়ে দিয়েছিলাম অন্তরা, কিন্তু এখন তো দেখছি আমরা ভুল ভেবেছিলাম। অন্তরা বেঁচে আছে, আমাদের মধ্যে আছে। আমি তোমায় বলে বোঝাতে পারবো না অন্তরা, আমার বুকের ভেতরটা না খুশিতে। অফিসার, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি আমাদের বাড়ির বউকে ফেরত এনে দিয়েছেন। অশেষ ধন্যবাদ আপনাকে। দাঁড়াও বৌমা, আগে আমাদের জানতে হবে এতগুলো বছর বাদে ও হঠাৎ এলো কি করে? আমি জানি দাদু, তোমাদের মানতে অসুবিধে হচ্ছে। আমি তোমাদের সব বলবো। ওই অ্যাক্সিডেন্টটাই আমার জীবনটাকে তছনছ করে দিয়েছিল। আমার তো কিছু মনেই ছিল না। ইন্দ্র
ইন্দ্রজিৎ লাহিড়ীর হারিয়ে যাওয়া স্ত্রী কি এই মহিলা? এটা কি সত্যি? অথচ আমি ভাবছিলাম এই মহিলা ভুয়ো ক্লেম করছেন। কিন্তু ইনি যদি সত্যি তাই হন, তাহলে মিতুল ম্যাডামের কি হবে? মা, এই সত্যি আমাদের অন্তরা তো? না না, তুমি বলো, একটা মৃত মানুষ কিভাবে ফিরে আসতে পারে? আমি জানি না রেশমি, আমি কিছু বুঝতে পারছি না। ওর হাব ভাব, চেহারা সবই তো অন্তরার মতোই। হ্যাঁ রে, ও তো অন্তরাই মনে হচ্ছে, কিন্তু এত বছর বাদে অন্তরা ফিরে এলো। কিন্তু আমি তো খুশি হতে পারছি না রে। অন্তরা তো আমার নাতনেরই মতো, কিন্তু আমার কেমন ভয় ভয় করছে। আমি কেন খুশি হতে পারছি না বলতো? আমি কি স্বার্থপর হয়ে গেছি? প্লিজ মা, এরকম বলো না। দেখো, আমি বুঝতে পারছি তুমি কেন ভয় পাচ্ছ। আমিও কিন্তু ঠিক একই কারণে ভয় পাচ্ছি। ইনফ্যাক্ট আমারও একটা কনফিউশন ছিল এই বিষয়ে। তবে এখানে আসার পর সেই কনফিউশন আমার কেটে গেছে। ওয়েল মিস্টার লাহিড়ী, আজ তাহলে আসছি। ফার্দার কোনো দরকার হলে অবশ্যই আমাকে জানাবেন, ওকে? তোমার প্রয়োজন হলে আমাকে অবশ্যই জানাবেন ম্যাডাম। একটা কথা ভুলে যাবেন না, আমি কিন্তু আপনার দাদার মতো। সো প্লিজ কোনো সংকোচ করবেন না। চলি তাহলে। শুভ, আমার ভীষণ টেনশন হচ্ছে। বৌদিভাই তো ফিরে এলো, এবার কি হবে? বুঝতে পারছি না রে কলি, তো আমারও সব হিসেব নিকেশ গুলিয়ে যাচ্ছে। কতদিন পরে এই বাড়িতে আমি ফিরে এলাম, কতদিন পরে তোমাদের সবাইকে দেখছি। কেমন আছো পিসি? আমি ভালো আছি অন্তরা। দাদু? সব তো শুনলাম। এতদিন কোথায় ছিলে? মাঝে এই 7 বছর তোমার কোনো খোঁজ আমরা পাইনি। পাবে কি করে দাদু? আমার তো স্মৃতি হারিয়ে গেছিল। তারপর এক মহান্ত বাবাজি আমাকে উদ্ধার করে ওনার আশ্রমে নিয়ে যায়। তারপর সেখান থেকে আমার গান শুনে আমাকে পছন্দ করে নিয়ে গেছিলেন ওই মহান্ত বাবাজিরই এক শিষ্যা, নামকরা গায়িকা উমা দীক্ষিত। উনি আমাকে সঙ্গে করে মুম্বাই নিয়ে যান। সেখানে আমি আরও গান শিখি, অনেক পরিশ্রমও করি, নাম ডাকও হয়। তারপর আমার নতুন নাম দেওয়া হয় অনামিকা। তোমরা চাইলেও আমাকে খুঁজে পেতে না, কারণ আমার নাম, পরিচয় সবকিছুই বদলে গেছিল। আজ ক্লাবে এত বছর পরে ইন্দ্রকে চোখের সামনে দেখে আমার ভুলে যাওয়া সমস্ত স্মৃতি একটু একটু করে মনে পড়ে যায়।
মনে পড়ে যায় যে আমার নাম অন্তরা লাহিড়ী। এই লাহিড়ী বাড়ির বউ আমি, ইন্দ্রজিৎ লাহিড়ীর স্ত্রী। কিন্তু কিন্তু আমার অ্যাড্রেসটা কিছুতেই মনে পড়ছিল না, জানো তো। তাই বুঝতেই পারছিলাম না যে এই বাড়িতে আমি কি করে আসব। মানে এই এরিয়াতে এসেও না আমি বাড়িটা খুঁজে পাচ্ছিলাম না। তাই জন্যই তো লোকাল থানায় গেলাম। আচ্ছা, তোমরা সবাই তো এখানেই আছো, কিন্তু সোহাগ কোথায় গো? ইন্দ্র, ইন্দ্র, সোহাগ কোথায় গো? তুমি তুমি কিছু বলছো না কেন? বলো না আমার সোহাগ কোথায়। বাবা, বাবা কোথায় সোহাগ? ও ঠাম্মি, সোহাগ কোথায় বলো না। আরে তোমরা চুপ করে আছো কেন? মামনি কোথায় আমার সোহাগ? ও ঠিক আছে তো? বলো না আমাকে। তোমরা কিছু বলছো না কেন? বলো না। ইন্দ্র, হ্যাঁ ইন্দ্র, অন্তরাকে তোকেই সত্যি কথাটা বলতে হবে। ওকে তুই ছাড়া আর কেউ সামলাতে পারবে না। তোমরা নিজেদের মধ্যে কি কথা বলছো বলো তো? আমাকে বলছো না কেন সোহাগ কোথায়? ও পিসিমণি, শোনো, আমাকে সত্যি করে বলো, আমার কাছে কিছু লুকিও না। ও বেঁচে আছে তো? বলো না কোথায় ও? আরে কিছু বলছো না কেন? ও বাবা, কোথায় সোহাগ? ঠাম্মি, ঠাম্মি তুমি তো বলো, এইভাবে চুপ করে থেকো না প্লিজ। প্লিজ আমাকে বলো আমার সোহাগ কোথায়? তোমরা এইভাবে চুপ করে আছো কেন? কি হতো বলো, সোহাগ কোথায়? সোহাগ বেঁচে নেই। নেই মানে? ওই অ্যাক্সিডেন্টে সোহাগও আমার সোহাগ নেই। ওই অ্যাক্সিডেন্টে আমি বেঁচে গেলাম আর আমার অতটুকু ফুটফুটে মেয়েটা সোহাগ। ওখানে বসা, সাবধানে বসা, সাবধানে 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 সাবধানে। সুভদ্রা, তুমি একটু জল নিয়ে এসো না। বৌদি ভাই, তুমি ঠিক আছো? আমি ঠিক আছি। আমি তোমার যন্ত্রণাটা বুঝতে পারছি। কিন্তু বিধাতার লিখন তো আমাদের হাতে নেই, তাই না?
নিজেকে সামলাও অন্তরা দিদি, শান্ত হও। ইন্দ্রবাবু, ওনাকে সামলান। দেখছেন না কিভাবে কষ্ট পাচ্ছেন? যান। তুমি কে? ভোলে বাবা, আমি কি উত্তর দেব অন্তরা দিদিকে? তুমি কে বলো তো? ওই তখন ক্লাবে ইন্দ্রর সাথে তুমিই ছিলে না? বলো তো তুমি কে? আমি আমি মিতুল আমার। ও মিতুল, ওকে ইন্দ্র আবার বিয়ে করেছে। কি বিয়ে? আর বলো না অন্তরা, তুমি যাওয়ার পর থেকে না সবকিছু এই সংসার একেবারে ছাড়খাড় হয়ে গেছে। কোথা থেকে একটা গিয়েও মেয়েকে ইন্দ্র বিয়ে করে এনেছে, আর আর সে সবার মাথার উপরে উঠে নাচছে। তুমি চিন্তা করো না অন্তরা, তুমি এসে গেছো, আমি আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি সব ঠিক করে দেবো। সবার আগে মেয়েটাকে আমি বিদায় করবো এই বাড়ি থেকে। দেবযানী, চুপ করো। এখনো চোখ রাখাচ্ছ আমার উপরে? কোন যুক্তিতে সব কথা বলছো তুমি? এতদিন তো মিতুলকে নিয়ে খুব নাচানাচি করেছো তোমরা। আরে বাবা, এখন তো ইন্দ্রর বউ বেঁচে আছে, সে তো মরে যায়নি। কেন বুঝতে পারছো না বলো তো? ইন্দ্রর বউ যখন এই বাড়িতে এসে গেছে, তখন মিতুলের এই বাড়িতে জায়গা থাকতে পারে না। নাকি তোমরা সেটাও বুঝতে পারছো না? একেবারে অন্ধ হয়ে গেছো তোমরা। জানো না, আইন অনুযায়ী প্রথম স্ত্রী বেঁচে থাকতে দ্বিতীয় স্ত্রী, দ্বিতীয় বিয়ে একেবারে নাল এন্ড হোয়াইট। অন্তরা থাকতে মিতুলের ইন্দ্রর পাশে কোনো জায়গা থাকতে পারে না। ইন্দ্রর পাশে তার কোনো অস্তিত্বই নেই। ইন্দ্রর পাশে তার কোনো পরিচয় থাকতে পারে না। ট্রাই টু রিয়েলাইজ দ্যাট। ভোলে বাবা, বারবার আমার সাথে এমন কেন হয় বলো তো? যখনই ভাবি আমি কিছু করেছি, তখনই সেটা কেন ভেঙে যায় মাটির পুতুলের মতো। ইন্দ্র, মামনি এসব কি বলছে? চুপ করে থেকো না ইন্দ্র, আনসার মি।
দেখো অন্তরা, তুমি যে ফিরে এসেছো এতে আমরা খুবই খুশি হয়েছি, কিন্তু এর মাঝে অনেকগুলো বছর কেটে গেছে অন্তরা। তোমার জীবনে যেমন অনেক কিছু ঘটেছে, আমাদের জীবনটা অনেকটাই পাল্টে গেছে। খোকা ঠিক কথাই বলেছে অন্তরা। পুলিশ আমাদের যে দেখিয়েছিল তাতে আমরা ভেবেই নিয়েছিলাম যে তুমি আর আমাদের মধ্যে নেই। তাই তোমরা ইন্দ্রর বিয়ে দিয়ে দিলে। বাহ দাদু, কিচ্ছু বলার নেই আমার। আর তুমি, আমি বেঁচে থাকা সত্ত্বেও তুমি আরেকটা বিয়ে করলে কি করে? হ্যাঁ বলো। বলে বাবা, আমি কি করব বলে বাবা? আমার তো কোনো দোষ নেই, কিন্তু আজ যে আমার নিজেকে সবচেয়ে বড় দোষী মনে হচ্ছে।